মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক বার্তা ছড়িয়ে পড়েছে যখন চীন প্রকাশ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এই ঘোষণাটি কেবল একটি কূটনৈতিক বাক্য নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বেইজিংয়ের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের দীর্ঘদিনের টানাপড়নের মাঝে চীনের এমন সমর্থন নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু রাজনৈতিক সমর্থন নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বেরও ইঙ্গিত। ফলে বিষয়টি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। চীন ও ইরানের সম্পর্ক নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও জ্বালানি খাতে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বিশেষ করে তেল ও গ্যাস বাণিজ্যে ইরান চীনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সময়েও বেইজিং তেহরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করেনি, বরং ২৫ বছরের কৌশলগত সহযোগিতা চুক্তির মাধ্যমে সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এই চুক্তি শুধু জ্বালানি নয়, অবকাঠামো, প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতাকেও অন্তর্ভুক্ত করে। ফলে চীনের সাম্প্রতিক ঘোষণা সেই দীর্ঘমেয়াদী সম্পর্কের ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে। বিশ্ব রাজনীতিতে যখন প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তীব্র হচ্ছে, তখন চীনের এই বার্তা একটি স্পষ্ট কৌশলগত অবস্থান নির্দেশ করে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইরানের বিরোধ বহুদিনের। সেই প্রেক্ষাপটে চীনের সমর্থন তেহরানের জন্য কূটনৈতিক শক্তি বাড়াতে পারে। একই সঙ্গে এটি ওয়াশিংটনের জন্য একটি বার্তাও বটে যে বেইজিং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব আরও সুদৃঢ় করতে চায়। বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যতের সম্ভাব্য জোট রাজনীতিরও ইঙ্গিত হতে পারে। ফলে আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ হতে পারে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রশ্নে চীন বরাবরই শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে এসেছে। তবে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়ে বেইজিং দেখিয়েছে যে তারা শুধু নিরপেক্ষ পর্যবেক্ষক হয়ে থাকতে চায় না, বরং আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য চীনের এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ। কারণ মধ্যপ্রাচ্য চীনের জ্বালানি সরবরাহের একটি বড় উৎস, তাই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা তাদের জন্য কৌশলগতভাবে অপরিহার্য। অন্যদিকে এই ঘোষণার প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে কেমন হবে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমা দেশগুলো এটিকে সন্দেহের চোখে দেখছে বলেই ধারণা করা হচ্ছে, কারণ চীন ও ইরানের ঘনিষ্ঠতার নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। একই সঙ্গে এটি বৈশ্বিক শক্তি রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনাও তৈরি করতে পারে। ফলে আগামী দিনগুলোতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে বেইজিং ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। সব মিলিয়ে চীনের এই ঘোষণা কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং বহুমাত্রিক কৌশলগত বার্তা। এটি ইরানের জন্য যেমন সমর্থনের প্রতীক, তেমনি বিশ্ব রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের অস্থির প্রেক্ষাপটে এই সম্পর্ক ভবিষ্যতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, চীন এখন বৈশ্বিক ইস্যুতে আরও দৃঢ় ও সক্রিয় ভূমিকা নিতে আগ্রহী, আর ইরানের পাশে থাকার এই ঘোষণা সেই বৃহত্তর কৌশলেরই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক বার্তা ছড়িয়ে পড়েছে যখন চীন প্রকাশ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এই ঘোষণাটি কেবল একটি কূটনৈতিক বাক্য নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বেইজিংয়ের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের দীর্ঘদিনের টানাপড়নের মাঝে চীনের এমন সমর্থন নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু রাজনৈতিক সমর্থন নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বেরও ইঙ্গিত। ফলে বিষয়টি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। চীন ও ইরানের সম্পর্ক নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও জ্বালানি খাতে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বিশেষ করে তেল ও গ্যাস বাণিজ্যে ইরান চীনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সময়েও বেইজিং তেহরানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করেনি, বরং ২৫ বছরের কৌশলগত সহযোগিতা চুক্তির মাধ্যমে সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এই চুক্তি শুধু জ্বালানি নয়, অবকাঠামো, প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতাকেও অন্তর্ভুক্ত করে। ফলে চীনের সাম্প্রতিক ঘোষণা সেই দীর্ঘমেয়াদী সম্পর্কের ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে। বিশ্ব রাজনীতিতে যখন প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তীব্র হচ্ছে, তখন চীনের এই বার্তা একটি স্পষ্ট কৌশলগত অবস্থান নির্দেশ করে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইরানের বিরোধ বহুদিনের। সেই প্রেক্ষাপটে চীনের সমর্থন তেহরানের জন্য কূটনৈতিক শক্তি বাড়াতে পারে। একই সঙ্গে এটি ওয়াশিংটনের জন্য একটি বার্তাও বটে যে বেইজিং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব আরও সুদৃঢ় করতে চায়। বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যতের সম্ভাব্য জোট রাজনীতিরও ইঙ্গিত হতে পারে। ফলে আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ হতে পারে।
মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রশ্নে চীন বরাবরই শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে এসেছে, তবে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়ে বেইজিং দেখিয়েছে যে তারা শুধু নিরপেক্ষ পর্যবেক্ষক হয়ে থাকতে চায় না, বরং আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য চীনের এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্য চীনের জ্বালানি সরবরাহের একটি বড় উৎস, তাই এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা তাদের জন্য কৌশলগতভাবে অপরিহার্য। অন্যদিকে এই ঘোষণার প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে কেমন হবে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমা দেশগুলো এটিকে সন্দেহের চোখে দেখছে বলেই ধারণা করা হচ্ছে, কারণ চীন ও ইরানের ঘনিষ্ঠতার নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। একই সঙ্গে এটি বৈশ্বিক শক্তি রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনাও তৈরি করতে পারে, ফলে আগামী দিনগুলোতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে বেইজিং ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। সব মিলিয়ে চীনের এই ঘোষণা কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং বহুমাত্রিক কৌশলগত বার্তা। এটি ইরানের জন্য যেমন সমর্থনের প্রতীক, তেমনি বিশ্ব রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের অস্থির প্রেক্ষাপটে এই সম্পর্ক ভবিষ্যতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, চীন এখন বৈশ্বিক ইস্যুতে আরও দৃঢ় ও সক্রিয় ভূমিকা নিতে আগ্রহী, আর ইরানের পাশে থাকার এই ঘোষণা সেই বৃহত্তর কৌশলেরই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।